আপনি কি একটা 30 থেকে 35,000 বাজেটের মধ্যে পাওয়ারফুল অলরাউন্ডার ফোন খুঁজছেন, আর সেটা আবার OnePlus-এর? তাহলে একটু দাঁড়িয়ে যান, কারণ চায়নার মার্কেটে OnePlus-এর নতুন একটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যেটা ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসছে OnePlus Nord 6 হিসেবে, যেটা কিন্তু সম্পূর্ণ মিড রেঞ্জ সেকশনের হিসেবটাই বদলে দিতে চলেছে। পাওয়ারফুল পারফরমেন্স, ব্যাটারি, সব দিক থেকে কিন্তু একটা সুন্দর ব্যালেন্স ফোন আসতে চলেছে। সেই ফোনের কবে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, ডিটেলস স্পেসিফিকেশান, কী প্রাইস হতে পারে ইন্ডিয়াতে, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আগামী দিনে আমার চ্যানেলে এরকম আপডেটেড নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, তাহলে ভিডিও দেওয়ার ইনপুট আমার আরও একটু বেড়ে যাবে। তো চলুন শুরু করি। ডিটেলস স্পেসিফিকেশন ধীরে ধীরে সমস্ত জায়গাগুলোতে আসবো এই ভিডিওতে আমি। লুকিং ওয়াইজ ফোনটা কিছুটা এইরকম দেখতে লাগছে, বেশ প্রিমিয়াম এবং বেশ আকর্ষণীয়। আর তিনটে কালারে ফোনটা লঞ্চ হচ্ছে, কুইক সিলভার, ফ্রেশ মিন্ট, পিচ ব্ল্যাক। এবার আসা যাক ডিটেল স্পেসিফিকেশনের দিকে, কারণ এই ফোনটাতে 217 গ্রাম ওজনের ফোনে IP68, IP69 দুটো রেটিংই তোমরা দেখতে পাচ্ছ। মিলিটারি গ্রেড সার্টিফিকেট কিন্তু এখানে থাকছে না, তবে ফোনটা কিন্তু ডিউরেবল ফোন। সঙ্গে ডিসপ্লে সেকশানে আমরা এখানে দেখতে পাবো 6.78 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে, 165 হার্টজ রিফ্রেশ রেট, মানে স্মুথ স্ক্রলিং আমরা এখানে পাবো। HDR10 এর সাপোর্ট পাবো, 1800 নিটসের একটা পিক ব্রাইটনেস পাবো, কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাবো, আলট্রা HDR ইমেজ সাপোর্ট আমরা এখানে পাবো, মানে স্মুথ স্ক্রলিং। গেম খেলতে এখানে কোনো রকম প্রবলেম হবে না। সঙ্গে নেটফ্লিক্স, অ্যামাজনে ভিডিও দেখাবার জন্য কিন্তু স্মুথ একটা এক্সপিরিয়েন্স এবং ভালো এক্সপিরিয়েন্স, পাঞ্চি এক্সপিরিয়েন্স এখানে তোমরা দেখতে পাবে। এর সঙ্গে আউট অফ দ্য বক্স এখানে অ্যান্ড্রয়েড 16 পাবো, কালারওয়ে 16 পাওয়া যাচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর 4 ন্যানোমিটারের একটা প্রসেসর পাচ্ছি, মানে বেশ পাওয়ারফুল প্রসেসর এই বাজেট সেগমেন্টে। সঙ্গে 8GB র্যাম, 256GB বেস ভেরিয়েন্ট থেকে শুরু হচ্ছে। UFS 4.1 স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা সেগমেন্টের দিকে তাকালে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, ওয়াইএস স্টেবিলিটি নিয়ে দেখতে পাচ্ছি, অক্সিলিয়ারি লেন্স ব্যবহার করা যাবে, কালার স্পেকট্রাম সেন্সার এখানে রয়েছে, HDR প্যানোরামা এগুলো তো রয়েছে। সঙ্গে 4K 30 এবং 60 FPS পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারছে। ব্লগিং পারপাসে ফোনটা ইউজ করতে পারবে, ডে টু ডে লাইফের কাজে ফোনটা ভালোভাবে চলবে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের এবং সেটাতেও প্যানোরামা পাচ্ছি। এখানে 1080 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবো। স্টিরিও স্পিকার পাচ্ছি, মানে বেশ লাউড একটা স্পিকার এখানে দেওয়া হয়েছে। সঙ্গে ওয়াইফাই 6.7 পাচ্ছি, ডুয়েল ব্যান্ডের আমরা সাপোর্ট পাচ্ছি, ব্লুটুথ 5.4 পাচ্ছি, GPS পাচ্ছি, ফেসিলিটি পাচ্ছি, এখানে NFC-র সাপোর্ট রয়েছে। সঙ্গে USB Type-C তো এখানে আমরা পাচ্ছি। সঙ্গে যেটা পাবো সেটা হচ্ছে সিলিকন কার্বনের একটা 9000 mAh একটা বড় সাইজের ব্যাটারি, মানে লং টার্ম ব্যাটারি এখানে আমরা ব্যবহার করতে পারবো। গেম খেললেও ব্যাটারি ভালোভাবে চলবে। এর থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা এখানে ভালোভাবে পেয়ে যাব। 80 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছি, সঙ্গে 27 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এবং বাইপাস চার্জিংয়ের ফেসিলিটি কিন্তু এখানে পাবো। হ্যাঁ, এবার বলি প্রাইসিং সেগমেন্টটা। এই ফোনটা কিন্তু 30 to 35,000-এর মধ্যে লঞ্চ হওয়ার কথা, এবং এপ্রিলের 7-তে এই ফোনটা, মানে 2026 এপ্রিলের 7-তে এই ফোনটা কিন্তু আমরা অ্যামাজনের সেলে পেয়ে যাব।